চতুর্দিকে যখন খোদার গজব নাজিল হয়ে গেল, ইমানদারদেরকে মুক্তির জন্য যখন রব্বুল আলামিন নৌকার ব্যবস্থা করলেন, কলিজার টুকরা সন্তানকে তিনি বললেন, ইয়া বুনাইয়ারকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। হে আমার কলিজার টুকরা সন্তান, আমাদের সাথে ইমানদারদের বাহিনীতে যোগ দাও, আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন। কিন্তু কাফেরদের দলে, মুশরিকদের দলে, বেঈমানদের দলে তুমি থেকে যেও না, ইমানদারদের দলে চলে আসো। আল্লাহর নবীর ছেলে, রসুলের ছেলে ইমানদারদের দলে যোগ না দিয়ে কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিকদের দলে থেকে গেল। সন্তান পানিতে ডুবে ইন্তেকাল করলেন কাফের অবস্থায়। আল্লাহর কাছে তিনি সন্তানের জন্য যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ। ও আমার রাসূল নূহ আলাইহিস সালাম, শোনো, যেই কলিজার টুকরা সন্তানের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করছো, রক্ত সূত্রে, বংশীয় সূত্রে তোমার সন্তান হতে পারে, কিন্তু প্রকৃত অর্থে সে রাসূলের সন্তান হতে পারে না। যদিও তার রক্ত তোমার রক্ত এক, কিন্তু তার ঈমান তোমার ঈমান, তার বিশ্বাস তোমার বিশ্বাস, তার দল তোমার দল, তার আদর্শ তোমার আদর্শ, তার মতাদর্শ তার মতাদর্শ, দুইজনের কাজ কর্মে, চিন্তায়, বিশ্বাসে এক না থাকার কারণে আল্লাহর নবী, আল্লাহর রাসূলের কলিজার টুকরা সন্তান হওয়ার পরেও ওই ব্যক্তিকে রাব্বুল আলামিন কাফের বলে ঘোষণা দিয়ে জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের মধ্যে বলেছেন, ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত। আল্লাহ পাক বলেছেন, নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, তারা সাধারণ মানুষের স্ত্রী নয়। আল্লাহর নবী, আল্লাহর রাসূলের স্ত্রী হওয়ার পরেও কোরআন বলছে হযরত নূহ আলাইহিস সালামের বউ জাহান্নামে যাবে, লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাবে। সুতরাং প্রিয় ভাইরা আমার বাবা তো ইমানদার, কিন্তু নবী নন, রাসূল নন। আমার স্ত্রী সাধারণ মুসলমানের স্ত্রী, নবী রাসূলের স্ত্রী নয়। বংশীয় সূত্রে যদি ইমানদার মুসলমান হওয়া যেত, তাইলে নবীর ছেলে কাফের হতো না, নবীদের স্ত্রীরাও জাহান্নামী হতো না। জুড়ে বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার বিপরীত আলোচনা করেছেন। এই পৃথিবীতে একজন মুসলমান আছেন, তিনি শুধু মুসলমান নন, তিনি শুধু ইমানদার নন, শুধু নবী রাসূল নন। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে মুসলমান জাতির জনক, মুসলিম জাতির পিতা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআন বলছে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো ইমানদার মুসলমানের পুত্র নয়, তিনি হলেন একজন মুশরিক নয়, বরং সেই সময়ের ধর্ম উপদেষ্টা, ধর্মমন্ত্রীর পদমর্যাদার একজন মুশরিকের ঘরে জন্মগ্রহণ করা ব্যক্তি। তিনি মুশরিক হলেন না, তিনি হয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে রাসূল এবং মুসলিম জাতির পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ জালেম ফেরাউন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের স্ত্রীর কথা কোরআন আল কারিমে আয়াত নাজিল করে বলছেন, আসিয়া জান্নাতে যাবে, তিনি একজন মুমিন রমণী, মুমিনা নারী। তার মানে বোঝা গেল, বাপ মা যদি মুসলমান হয় আমি মুসলমান হব, ব্যাপারটা এমন না। নবীর ছেলে কাফের, নবীর বউ জাহান্নামী, আবার মুশরিকের সন্তান মুসলিম জাতির পিতা, আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ জালেমের স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে জান্নাতি বলে ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, ইমান, মুসলমানিত্ব, মুমিন হওয়া, এটি বংশীয় সূত্রে পাওয়া যায় না, এটি অর্জন করতে হয়, শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়, আমল করতে হয়। তার জন্য অনেক শর্ত আছে। এই জন্য রাব্বুল আলামিন কোরআন আল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে ইন্তেকাল করো না। আল্লাহ পাক বলছেন, ঈমানদাররা মুসলমান হও, ঈমানদার মুসলমান হও,
আরেকটা আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানদারেরা, আমি আল্লাহ পাক ঈমানদারদেরকে বলছি তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। প্রিয় ভাইয়েরা আমার, চিন্তা করে দেখুন, ঈমানদার মুসলমান না হয়ে মারা যেও না, ঈমানদার ইসলামের মধ্যে তুমি প্রবেশ করো। তাহলে আমরা যারা ঈমান আনলাম তারা কি মুসলমান না? আমরা যারা ঈমান আনলাম তারা কি ইসলামে ঢুকলাম না নাকি? আল্লাহ পাক আরেকটি আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। ও ঈমানদারেরা, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের প্রতি। ঈমানদারেরা ঈমান আনো। তা আমরা যদি ঈমানদার হই তাহলে ঈমান কেন আনতে হবে? তার মানে বোঝা গেল ঈমান এটা শুধু দাবি করার ব্যাপার না। ভোটার আইডি কার্ডে, সার্টিফিকেটে, জন্ম নিবন্ধনে যদি মুসলমানিত্ব লেখা থাকে ধর্ম ইসলাম, এই ইসলাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। কেননা আমরা দেখলাম যার বংশের নাম শেখ, পত্রপত্রিকায় টেলিভিশনে তিনি বলতেন তিনি ফজর পড়েন, তাহাজ্জুদ পড়েন, তসবিহ হাতে নিয়া কোরআন পড়ে যার জীবনের সূচনা, যার দিনের সূচনা হয় বলে এই গল্প আমরা শুনেছি। ওই নামদারি মুসলমানের পরিকল্পনার শিকার হয়ে এই দেশের ইসলামী আন্দোলনের সিপাহ সালাররা ফাঁসির মঞ্চে ঝুলেছে। সুতরাং আপনি তাহাজ্জুদও যদি পড়েন, কোরআনও যদি পড়েন, হাতের মধ্যে তাসবিহ, মাথার মধ্যে পট্টি, কাবার চত্বরে যতই তাওয়াফ করেন না কেন, আপনার এই নামদারি ঈমান, ঈমানের দাবি যথেষ্ট হবে না যদি আপনার বিশ্বাস, কর্ম, আমল, স্বভাব, চরিত্র, আপনার আন্দোলন, বিশ্বাস, কার্যক্রম সব কিছু যদি পরিপূর্ণ ইসলাম ঈমানের সাথে মিল না থাকে। ওই ঈমানের দাবি করে আল্লাহর কাছ থেকে সার্টিফিকেট পাওয়া যাবে? যে লোকটার নাম ছিল নূরুল ইসলাম, ইসলামের আলো, এই নূরুল ইসলাম নামক চরম নাস্তিক ব্যক্তি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামের আলোকে দূরীভূত করে জাহিলিয়াতকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, ঠিক কিনা বলে? তো সুতরাং আপনার নাম নূরুল ইসলাম হতে পারে, আপনার নাম কাদের হতে পারে, আপনার নাম শেখ হতে পারে। আল্লাহর কাছে শেখ, কাদের আর ইসলাম নাম দিয়ে চলবে না যতক্ষণ না আপনার বিশ্বাস, কর্ম, আমল, আখলাক, আপনার জীবন চলার পদ্ধতি পরিপূর্ণ ইসলামে না আসবে। আপনি আল্লাহর নবীর সন্তান হলেও আল্লাহর কাছে মুসলমান বলে বিবেচিত হবে। সুতরাং প্রিয় ভাইরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে বক্তব্য রাখতে চাই, ভূমিকাতে এই কথাটি বললাম এই জন্যে যে আমাদের সমাজে বহু মানুষ এমন আছেন, সমাজে অসংখ্য অগণিত মানুষ এমন আছেন যারা নিজেদেরকে ঈমানদার দাবি করেন। কেউ কেউ 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, এরকম আছে না নাই? 70 রাকাত তাহাজ্জুদ পড়েন, কি আজীব কথা! এই টাইম পাই কোথায়? এই 70 রাকাত সালাত পড়ার সময় তিনি পেলেন কোথায়? মিথ্যা বলতেও একটা যোগ্যতা লাগে, ঠিক কিনা বলেন? জাতিকে আর প্রতারিত করা যাবে না। প্রিয় ভাইয়ের আমার, এই যে 70 রাকাত পড়া লোক, কোরআন পড়া লোক, তাসবিহ পড়া লোক, এরকম সমাজে বহু আছেন যারা নিজেদেরকে ঈমানদার দাবি করেন, মুমিন দাবি করেন, আল্লাহ তার রাসূলের অনুসারী দাবি করেন। আজকের বক্তব্যটা শুনলে আমরা বুঝতে পারবো আদৌ কি আমাদের ঈমান আছে, আদৌ কি আমরা আল্লাহ তার রাসূলের প্রতি বিশ্বাসী, নাকি আমাদের বিশ্বাসের মধ্যে ঘাটতি আছে। প্রিয় ভাইরা, আসুন আমরা আমাদের বক্তব্যটুকু সংক্ষেপে শুরু করতে চাই। আমরা কোরআন এবং হাদিস যদি পড়ি, আমরা দেখব এই পৃথিবীতে যত নবী এবং রাসূলরা এসেছেন, সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী এবং রাসূলদেরকে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের দাওয়াত দেওয়ার জন্য পাঠাননি। আল্লাহর নবী এবং রাসূলরা মানুষকে শুধু তাসবিহ, দাড়ি, টুপি, পাঞ্জাবির ওয়াজ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছে আল্লাহ পাক যত নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, নবী রাসূলদেরকে পাঠানোর অন্যতম প্রধান কারণ ছিল নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আল্লাহর জমিনে সুশাসন প্রতিষ্ঠা করা, কোরআন দিয়া, আল্লাহর বিধান দিয়া, ওহী দিয়া গোটা সমাজটাকে আল্লাহর নেতৃত্বে পরিচালনা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ আরসালনা
رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط এই পৃথিবীতে আমি অসংখ্য নবী এবং রাসূলকে বাইয়িনাত দিয়ে, সত্য কিতাব দিয়ে, ন্যায় আর অন্যায়, সত্য মিথ্যার মানদণ্ড মিজান দিয়ে, দাঁড়িপাল্লা দিয়ে তাদেরকে এই জন্য পাঠিয়েছি। নবীদের দায়িত্ব হলো মানব সমাজের মধ্যে তারা ন্যায় বিচার কায়েম করবেন, সুশাসন কায়েম করবেন। মসজিদ যেমন চালাবেন, সমাজকেও সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব দিয়া নবী রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসিমা। হে রাসূল, আমি তোমার কাছে সত্য কিতাব নাজিল করেছি, তোমাকে কোরআন দিয়েছি এই জন্যে যে শুধুমাত্র মানুষকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে, রমজান আসলে তারাবি পড়বে, খতম করবে, কোরআনকে চুমা দিবে, এই জন্য কোরআন দেই নাই, কোরআনকে দিয়েছি। কোরআন দিয়া সমাজে, রাষ্ট্রে, আইন আদালতে, অর্থনীতি, সমাজনীতি সব জায়গায় মানুষকে কোরআনের শাসন শিখাবে। কোরআন দিয়ে মানব জাতির সকল সমস্যার সমাধান করার জন্য আমি তোমাকে পাঠিয়েছি, আর কোরআন তোমার পদে নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নবী এবং রাসূলরা শুধু দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি নিয়ে সমাজে চলেছেন এমনটা নয়। এই পৃথিবীতে অনেক নবী ছিলেন যারা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, শাসক ছিলেন। বিশ্ব শাসনের দায়িত্ববান ছিল নবী রাসূলদের হাতে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মিশরের দুর্ভিক্ষের সময়ে 14 বছর মিশরের অর্থমন্ত্রী আর মিশরের কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আল্লাহ পাক বলছেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। মুসা ইউসুফ আলাইহিস সালাম রাজাকে বললেন, আপনি আমাকে এই দেশের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে প্রদান করুন, আমি সঠিকভাবে এটার সংরক্ষণ করব। ইউসুফ আলাইহিস সালামের নেতৃত্বে মিশরের দুর্ভিক্ষ হয়ে যাওয়ার পরেও অর্থনীতির চাকা ঘুরিয়ে মানুষের মুখে মুখে অধিকারের হাসি ফুটিয়ে দিয়েছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দিয়েছিলেন। তিনি বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক। হে দাউদ, আমি তোমাকে নবী এবং রাসূল বানিয়েছি সত্য, তবে এর পাশাপাশি মানব জাতির পরিচালনা, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমি তুমি দাউদকে দিয়েছি। সুতরাং নবী রাসূল হিসাবে মানবতার মধ্যে ন্যায় বিচার করবে, ইনসাফের ভিত্তিতে শাসন করবে, এটাও আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমি দায়িত্ব দিলাম। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম একটা দুইটা দেশ নয়, গোটা পৃথিবী তিনি শাসন করেছেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে ছিলেন, আমার মতো আপনার মতো সাধারণ পীর সাহেব, ইমাম সাহেব, এরকম হুজুরগিরি তিনি করেন নাই। মসজিদের মধ্যে 10 বছর তিনি যেমন ইমামতি করেছেন, আল্লাহর নবী মদিনার 10 বছরে মদিনার রাষ্ট্র প্রধানের দায়িত্ব পালন করে দেশকে এমনভাবে পরিচালনা করেছেন, মদিনার সোনালী সমাজ আল্লাহর নবীর হাতেই গড়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পরে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ইমাম হাসান থেকে শুরু করে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ থেকে শুরু করে তারা প্রত্যেকেই যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, ইমানদার ছিলেন। তার পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদমর্যাদার অঞ্চল প্রশাসকের দায়িত্ব পালন করে মানব জাতির মধ্যে তারা ন্যায় বিচার কায়েম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের মধ্যে এক ধরনের লোক আছেন যাদের বিশ্বাস হলো ইসলাম
এটি কেবলমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত আর মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকবে। বাজারে, রাস্তাঘাটে, অফিস আদালতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাষ্ট্র পরিচালনার সাথে আলেম ওলামাদের, কোরআন হাদিসের, আল্লাহ ও তার রাসূলের কোনো সম্পর্ক থাকে না। এরকম কিছু মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? অথচ প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের ইতিহাসটা ছিল এমন, মসজিদের ইমাম ছিলেন যিনি সমাজের ইমামও ছিলেন। কথা বুঝেন নাই মনে হয়। মসজিদ চালিয়েছেন যিনি, সমাজ চালিয়েছেন। আল্লাহর নবী মসজিদের ইমাম, মদিনার রাষ্ট্রপতি। আবু বকর মসজিদের খতিব, মদিনার রাষ্ট্রপতি। ওমর, ওসমান, আলী থেকে শুরু করে সমস্ত খলিফারা 5 ওয়াক্ত নামাজও পড়াতেন, জুমার নামাজও পড়াতেন। শুধু নামাজ পড়িয়ে ক্ষান্ত হতেন না, মসজিদের ইমামতি যেমন করেছেন, রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব তারা একসাথে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যতদিন পর্যন্ত মসজিদের ইমাম আর সমাজের ইমাম এক রকম ছিল, মসজিদের নেতৃত্ব, সমাজের নেতৃত্ব যতদিন পর্যন্ত এক ব্যক্তির হাতে ছিল, ততদিন পর্যন্ত মসজিদে যেমন শান্তি, সমাজেও তেমন শান্তি ছিল। আর যেদিন থেকে মসজিদের ইমাম একরকম আর সমাজের ইমাম হয়ে গেছে আরেক রকম, মসজিদের ইমাম নিয়োগে হুজুরের বউ পর্যন্ত পর্দা করে কিনা সেটাও যখন খেয়াল করা হলো, আর সমাজের ইমাম নির্বাচনের ক্ষেত্রে সুদখোর, ঘুষখোর, মানুষ হত্যাকারী, জেনাকার, ব্যভিচার, মাদক পাচার, ব্যবসার সাথে সম্পৃক্ত অন্যায় অবিচার করা লোকদেরকে যখন সমাজের ইমামতির দায়িত্ব দেওয়া হলো, মসজিদের মধ্যে শান্তি থাকলেও ওই সমাজের মধ্যে গজব নাজিল করে দিয়েছেন কে? আমাদের সমাজে বহু মসজিদ এমন আছে, এই অঞ্চলে এমন মসজিদ থাকতে পারে যে মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়িয়ে ইমাম সাহেব কেবলমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, দান, সাদাকার ওয়াজ করেন, এর বাইরের কোনো বক্তব্য তারা দিতে পারেন না, দেনও না। এরকম ইমাম সাহেব সমাজের মধ্যে আছে না নাই? আবার এমন কিছু কমিটিও আছে, এমন কিছু ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী মূর্খ জাহেল মুসল্লিও সমাজের মধ্যে আছে। ইমাম সাহেব যখন মসজিদের মিম্বরে দাঁড়িয়ে নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি সমাজের অন্যায় অবিচার নিয়ে, রাষ্ট্রের জুলুম নির্যাতন নিয়ে, মানবাধিকার নিয়ে, সমাজ রাষ্ট্র পরিচালনায় কোরআনের দর্শন তুলে ধরেন, ওই মসজিদ কমিটি আর সমাজের ওই মূর্খ লোকগুলো ইমামের কণ্ঠ চেপে ধরে এবং কোনো কোনো ইমামকে চাকরি থেকেও বরখাস্ত করে। এরকম মানুষও আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এই কথা স্পষ্ট মনে রাখতে হবে। আল্লাহর নবী যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, আমাদের দেশে যেমন সংসদ ভবন আছে, আমাদের দেশে যেমন সচিবালয় আছে, আমাদের দেশে যেমন এমপি মন্ত্রীদের আলাদা আলাদা অফিস আছে রাষ্ট্র সমাজ পরিচালনার, আল্লাহর হাবিব যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, খোলাফায়ে রাশিদিন যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদেরও সংসদ ভবন ছিল, তাদেরও সচিবালয় ছিল, তাদেরও এমপি মন্ত্রীদের আলাদা অফিস ছিল, চেয়ারম্যান অফিস ছিল। এই কথা পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না। আল্লাহর নবীর সংসদ ভবন, আল্লাহর নবীর সচিবালয়, আল্লাহর নবীর ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যানদের অফিস ছিল সেখানে, যেই জায়গাতে বসে তিনি 5 ওয়াক্ত নামাজ আর জুমার নামাজ পড়িয়েছেন। সুতরাং মসজিদ কেবলমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নয়। সুতরাং এই কথা আমরা বলতেই পারি, যেই মসজিদের খতিব মসজিদের মিম্বরে দাঁড়িয়ে কেবলমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের ওয়াজ করে, মানবাধিকার নিয়ে বক্তব্য দেয় না, রাজনীতি নিয়ে বক্তব্য দেয় না, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্র পরিচালনা পদ্ধতি নিয়ে বক্তব্য দেয় না, ন্যায় অন্যায় সম্পর্কে যেই খতিব তার মিম্বরে বক্তব্য দেয় না, ওই খতিব আল্লাহর নবীর মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর নবীর আমানতের খেয়ানত করছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যেই মিম্বরে দাঁড়িয়ে নামাজ শিক্ষা দিয়েছেন, ওই মিম্বরে দাঁড়িয়ে রাষ্ট্র কেমনে চালাতে হবে ওই নির্দেশনা ওই মিম্বর থেকে দিয়েছেন। আল্লাহর নবী যেই মিম্বরে দাঁড়িয়ে মানুষকে রোজা, হজ, যাকাত শিক্ষা দিয়েছেন, ওই মিম্বরে দাঁড়িয়ে রাষ্ট্রের ইলেকশন করেছেন। মেম্বার, এমপি, প্রশাসক কারা হবে, যুদ্ধ কোথায় হবে, শত্রু কারা, অর্থনীতি কি হবে, জাতীয় বাজেট কি হবে, এই সকল বক্তব্যগুলো দিয়েছেন আল্লাহর নবী তার মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়িয়ে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং
ইসলামী সমাজ ব্যবস্থা, কোরআনী সমাজ ব্যবস্থায় মসজিদ কেবলমাত্র 5 ওয়াক্ত সালাতের জন্য থাকবে না, এই মসজিদ থেকেই গোটা সমাজ এবং রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু হতে হবে। এই মসজিদের মিম্বর থেকে মানুষের নামাজ, রোজা, হজ, যাকাতের মাসালার যেমন সমাধান হবে, এই মসজিদের মিম্বর থেকে রাষ্ট্র পরিচালনার মাসালারও সমাধান করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আমাদের সমাজে এক ধরনের লোক আছেন, কিছুদিন আগেও কোনো এক দলের নেতা, তাকে শুনতে পেলাম তিনি টেলিভিশনে বলছেন কোরআন আর রাজনীতি দুটো আলাদা জিনিস, ইসলাম আর রাজনীতি দুটো আলাদা জিনিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজনীতিকে, কোরআন হাদিস আর রাজনীতিকে, ইসলাম আর রাজনীতিকে এক করা যাবে না। এরকম কিছু মূর্খ নেতা এই সমাজেও আছে না নাই? প্রিয় ভাইরা আমার, তারা বলেন যারা কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, রসুলকে নিয়ে রাজনীতি করে তারা নাকি ধর্মের নামে রাজনীতি করে, তারা নাকি ভণ্ড। এরকম কিছু বক্তব্য আমাদের সমাজের কিছু উঠতি নেতারা দেয় কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, আমি আমার জীবনের একটি গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারি। অনেক আগে, আরো বেশ অনেক বছর আগে, কোন এক মাহফিলে যাওয়ার পথে সফরে এক দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ করে টেলিভিশনে নির্বাচনী প্রার্থীদের প্রচারণার একটি চিত্র ফুটে উঠল। দৃশ্যটি দেখে আমার খুব হাসি পেল। পাশের লোক আমাকে জানতে চাইলেন, হুজুর হাসেন কেন? তো বললাম, এই যে ভাই দেখেন নির্বাচনের প্রচারণার চিত্র, তো হাসার কি আছে? বললাম দেখেন, এই যে নির্বাচনে যারাই প্রার্থী, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ইত্যাদি যত প্রার্থীরা আছে, সব প্রার্থীদের মাথায় টুপি, মুখের মধ্যে কারো কারো দাড়ি, পরনে সবগুলোর পাঞ্জাবি। ঠিক কিনা বলেন? তো উনি বললেন যেখানে হাসার কি আছে, হাসার কি আছে? আমি তখন বললাম যে ভাই হাসছি এই জন্যে যে এই লোকটা আজকে মাথায় টুপি দিয়েছে, এই লোকটাই নির্বাচনে প্রার্থী হওয়ার কয়েক মাস আগে টুপি দেখলে, দাড়ি দেখলে, পাঞ্জাবি দেখলে তাদেরকে জঙ্গি বলতো। ঠিক কিনা বলে? যে লোকটা আজকে মানুষের কাছে তসবিহ হাতে নিয়ে, যেই মহিলা মাথায় হিজাব দিয়ে, যেই নেতা আজকে মাথায় টুপি, মুখের মধ্যে দাঁড়িয়ে আর পাঞ্জাবি নিয়ে মানুষের ঘরে ঘরে যে ভোট ভিক্ষা করছে, এই লোকটাই কিছুদিন আগেও তার বক্তব্যে দাড়ি, টুপি, পাঞ্জাবিওয়ালাদেরকে রাজাকার আর মৌলবাদ বলে গালি দিত। কিন্তু আজকে এই লোকটার মাথায় টুপি, এই লোকটার মুখে দাড়ি, এই লোকটার পরনে পাঞ্জাবি, এই দৃশ্য দেখে আমার হাসি পাচ্ছে। আমি জানতে চাইলাম, কেউ কি বলতে পারবেন যে লোকটা দাড়িকে ঘৃণা করত, টুপিকে ঘৃণা করত, পাঞ্জাবি দেখলেই রাজাকার, মৌলবাদ, জঙ্গিবাদ বলে চেঁচামেচি করত, সেই লোকটাই কেন আজ মাথায় টুপি দিল, মুখে দাড়ি রাখলো, মক্কা মদিনায় হজ করে আসলো, পরনে পাঞ্জাবি দিল? কেউ বলতে পারলো না। আমি বললাম, আমার যা বিশ্বাস, আমার যা মনে হয় তা হচ্ছে এই যে সে ভালো করে বুঝে গিয়েছে এই সূক্ষ্ম বুদ্ধি তার মাথায় কেউ দিয়েছে। এই জাতির যত আলেম ওলামাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হোক, মানুষকে যতই কারাগারে পাঠানো হোক, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ যাই চালানো হোক না কেন, ওই নেতার মাথায় কেউ এই বুদ্ধি দিয়েছে, তুমি যদি এই দেশের মানুষের মন গলাতে চাও, মাথায় টুপি দিতে হবে, দাড়িটা একটু লম্বা করতে হবে, জুব্বা পড়তে হবে, পাঞ্জাবি পড়তে হবে, ওই ধর্মীয় লেবাস নিয়া, তসবি নিয়া, মাথায় পট্টি আর টুপি দিয়ে যদি একটু ভোট ভিক্ষা করতে পারো, তো মানুষের মন হয়তো একটু নরম হবে, তোমার একটু ভোট বেশি দিতে পারে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন এলেই যারা মাথায় টুপি দেন, ভোটের সময় এলেই যারা দাড়ি রাখেন, ভোটের সময় এলেই যারা পাঞ্জাবি আর টুপি পরেন, হজ করতে যান, মাথায় পট্টি আর হাতে তসবি নেন, প্রকৃত অর্থে তারাই হচ্ছেন ধর্ম ব্যবসায়ী এবং ধর্মের নামে রাজনীতি করে। আমরা যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআন ধরে রাখি, আমরা যারা মসজিদেও কোরআন, সমাজেও কোরআন, সকালেও কোরআন, সন্ধ্যায়ও কোরআন, আমরা ব্যবসা করলেও কোরআন, চাকরি করলেও ইসলাম, রাজনীতি করলেও ইসলাম, সমাজ চালালেও ইসলাম, আমরা ধর্মের নামে রাজনীতি করি না, আমরা করি ধর্মীয় রাজনীতি। জোরে বলেন ঠিক কিনা? ধর্মের নামে রাজনীতি করা হারাম, আর ধর্মীয় রাজনীতি করাকে আল্লাহ পাক তার কোরআন আল কারীমে ফরজ ঘোষণা করেছেন। সুতরাং নামাজ পড়লে যেমন কোরআন দিয়ে পড়তে হবে, রোজা রাখলে যেমন কোরআন দিয়ে রাখতে হবে, সমাজ চালালেও কোরআন দিয়ে চালাতে হবে, রাজনীতি করলেও কোরআন দিয়েই রাজনীতি করতে হবে। এই ঘোষণা কোরআন আল কারীমে আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে এই জন্যই বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর আইন দিয়ে
কোরআনের বিধান দিয়ে যেই মেম্বার, যেই চেয়ারম্যান, যেই এমপি মন্ত্রী, যেই বিচারপতি বিচার কার্য পরিচালনা করে না, শাসনভার পরিচালনা করে না, আল্লাহর দৃষ্টিতে তারা মুমিন নয়, তারা মুসলমান নয়। যদিও তাদের দাড়ি আছে, টুপি আছে, আল্লাহ পাক বলছেন, কোরআন বলছে, আল্লাহর দৃষ্টিতে তারা হলো ফাসিক, তারা হলো কাফের, তারা হলো জালেম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্যে প্রিয় ভাইয়েরা আমার, নামাজ যেমন পড়তে হবে কোরআন দিয়ে, সমাজটাকেও চালাতে হবে কোরআন দিয়ে। নামাজ যেমন পড়ব, রোজা যেমন রাখবো, হজ যাকাত যেমন ইসলাম দিয়ে করব। আমার জীবনের এমন কোনো দিক এবং বিভাগ বাকি নেই যেই দিক এবং বিভাগ আল্লাহর বিধানের বাইরে চালানো যেতে পারে। একদিকে মসজিদের চার দেওয়ালে ইসলাম, মসজিদের বাইরে আমার আপনার নেতার কথায় চলে, এটা চলবে না। মসজিদে যে আল্লাহর কথা চলবে, সমাজও সে আল্লাহর কথা চলবে। মসজিদে যেই রাসূলের আদর্শ চলবে, সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় ওই রাসূলকেও চালাতে হবে। মসজিদের মধ্যে যে কোরআন চলবে, সংসদেও একই কোরআন চলবে। আমরা একথা বিশ্বাস করি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, জীবনের সকল দিক এবং বিভাগে কোরআন ছাড়া, আল্লাহ ও তার রাসূলের আদর্শ ছাড়া বিকল্প কোনো বিধান মানা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি আমার পরবর্তী কথার দিকে যেতে চাই। সেই ছোট্ট কথাটি হচ্ছে এমন যে, মনে করো আজকের মাহফিলের আমাদের সম্মানিত অতিথি এখানে আছে। প্রিয় ভাই, যদি আপনাদের এই এলাকাতে একটি কাঠা, এই জায়গার আরএস, বিএস, খতিয়ান, বায়াদলির, নামজারি সব কিছু নিজের টাকা দিয়ে পরিশোধ করে জায়গার দলিলপত্র সব কিছু উনি ওনার নামেই সমাধান করলেন। সুতরাং টাকা দিলেন যিনি, জায়গার মালিকও তিনি। এরপরে তিনি কয়েক কোটি টাকা খরচ করে যদি এই জায়গাতে একটি 10 তলা ভবন নির্মাণ করেন, ভবন নির্মাণ করার পরে একটি বিশাল ফ্ল্যাটে তিনি থাকেন, আর বাকি প্রত্যেকটা ফ্ল্যাটে তিনি তার প্রয়োজন মতো এক একজন ভাড়াটিয়াকে দিলেন। তাদের ভাড়াও তিনি নির্ধারণ করলেন, গেট কখন খুলবে, কখন বন্ধ হবে, কি করলে ভাড়াটিয়া থাকবে, কি করলে থাকবে না, এই বিল্ডিংয়ে থাকতে গেলে কি নিয়ম নীতি মানতে হবে, ইত্যাদি বিষয়গুলো তিনি নির্ধারণ করবেন। কারণ জায়গাও তার, বিল্ডিংও তার, এই জায়গার বিল্ডিং করার খরচও দিয়েছেন তিনি। সুতরাং জায়গা আর ভবনের মালিক যিনি, ভবন পরিচালনার সকল আইন এবং বিধান নিয়ন্ত্রণ করবেনও। ঠিক না? এই কথায় কি আপনারা একমত? জায়গা যার, বিল্ডিং যার, সম্পদ যার, বিল্ডিং এই পরিচালনার নিয়ম নীতিও থাকবে তার। এখন আমাদের প্রিয় ভাই যে জায়গা কিনে 10 তলা যে ভবনটা নির্মাণ করলেন, আমি লোকমান হাকিম কিছু লোকজন নিয়ে একদিন ওনার বাড়িতে গেলাম। যাওয়ার পরে বললাম যে, ভাই এই জায়গা যা আপনি কিনছেন, টাকা পয়সা যা আপনি দিছেন, দলিলপত্র যে সব আপনার নামে, এ কথা আমি স্বীকার করি। তো কি হয়েছে ভাই বলেন? এই বিল্ডিং যা আপনি করেছেন, কয়েক কোটি টাকা এখানে ইনভেস্ট করেছেন, বিল্ডিংয়ের মালিকানাও যে আপনার, জায়গার মালিকানাও যে আপনার, এই কথাও আমি স্বীকার করি। আচ্ছা ঠিক আছে, এরপরের কথা কি? আমি এরপরে বললাম যে, ভাই জায়গা আপনার, বিল্ডিং আপনার, টাকা পয়সা আপনার, কিন্তু আজকে থেকে এই বিল্ডিং চলবে আমার নিয়ন্ত্রণে। তার মানে আপনার কোনো কন্ট্রোল, আপনার কোনো আইন, আপনার কোনো বিধান, আপনার কোনো পদ্ধতি, আপনার কোনো নিয়ম নীতি দিয়া আজকে থেকে এই বিল্ডিং চালানো যাবে না, সব করব আমি লোকমান হাকিম। কিন্তু এই কথা স্বীকার করি, বিল্ডিংও আপনার, জায়গাও আপনার, টাকাও আপনার। এই কথা বলে যদি ভাইকে বিল্ডিং থেকে অধিকার বঞ্চিত করে আমি জোরপূর্বক দখল করে এই বিল্ডিংয়ের আইন কানুন নিয়ম নীতি সব কিছু আমি দিই, তাহলে আমাকে আপনারা কি বলবেন? আপনাদের স্বাভাবিক যুক্তি এবং বিবেক আমাকে বলা হবে আমি একজন স্বৈরাচার। জোরে বলেন ঠিক কিনা? আমি একজন দখলবাজ, আমি হলাম অন্যায়ভাবে আরেকজনের জায়গা দখলকারী, আরেকজনের অধিকারে হস্তক্ষেপকারী, আমি একজন জালেম, আমি একজন ত্রাস সৃষ্টিকারী, অন্যায়ভাবে আধিপত্য বিস্তারকারী একজন জালেম। জোরে বলেন ঠিক কিনা? এতটুকু যুক্তি থেকে আপনারা একমত? তাইলে এবার আমার সাথে একটু বুঝে শুনে উচ্চ কণ্ঠে আওয়াজ তুলে বলবেন, এই পৃথিবীর মালিকানা কার? যারা বলেন নাই তাদের কি সন্দেহ আছে? এই পৃথিবীর মালিকানা কার?
আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? গোটা পৃথিবীর সমস্ত মানবতা সহ সমস্ত প্রাণীদেরকে সৃষ্টি করেছেন কে? মানুষ প্রাণীরা বেঁচে থাকার জন্য আসমান জমিনের সকল নক্ষত্র, চন্দ্র, সূর্য, আকাশ বাতাস যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র সৃষ্টিকর্তা মালিকানা কার? এখন আপনারা বলুন, ওনার বিল্ডিং, ওনার জায়গায় যদি ওনার আইন দিয়ে চলতে হয়, আমার আইন চললে যদি সেটা স্বৈরাচার আর জালেম হয়, তাহলে আপনাদের যুক্তি কি বলে? আল্লাহ যদি এই জমিন সৃষ্টি করেন, আল্লাহ যদি আকাশ সৃষ্টি করেন, আল্লাহ যদি বাতাস সৃষ্টি করেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেন, আমাদেরকেও যদি আল্লাহ পাক সৃষ্টি করেন, আমরা তার অধীনে হই, তাইলে এই জমিনের মধ্যে আইন চলা দরকার ছিল কার? আল্লাহ। কিন্তু আপনারা বলুন দেখি, এই পৃথিবীতে কি আল্লাহর আইন চলে? জোরে বলেন, আল্লাহর আইন চলে কি? এই পৃথিবীতে যে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, ওই মানুষই কেবলমাত্র মসজিদের চার দেয়ালের মধ্যে আল্লাহর আইনকে রেখে চার দেয়ালের বাইরের কোটি কোটি বর্গমাইল এলাকাকে আল্লাহ এবং তার রাসূলকে বিতাড়িত করে এটা পরিচালনা করার জন্য নিজেরা আইন তৈরি করে নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এটা তো একটু আগে আপনাদের ফতোয়া অনুযায়ী আমি যদি ওনার জায়গা দখল করে আমার আইন দিয়ে চালাই, আমি হলাম জালেম, আমি হলাম স্বৈরাচার, আমি হলাম দখলবাজ, আমি হলাম ফাসাদ সৃষ্টিকারী। তো সুতরাং আপনাদের ফতোয়া অনুযায়ী আমরা বলতে পারি আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাদ দিয়ে মানব সৃষ্টি আইন দিয়ে আল্লাহর জমিন চলো, এই কথা যে ব্যক্তি বিশ্বাস করে, এটার পক্ষে যে ব্যক্তি আন্দোলন করে সংগ্রাম করে, আল্লাহর কোরআনের দৃষ্টিতে আপনাদের বিবেকের ফতোয়া অনুযায়ীও ওই ব্যক্তিও জালেম, ওই ব্যক্তিও স্বৈরাচারী, ওই ব্যক্তিও অন্যায়ভাবে আল্লাহর জমিন দখলকারী। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা, যুক্তি বলে জমিন যার, আইন চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। সাবধান, সৃষ্টি করেছেন যিনি, আইন দিবেনও তিনি। আর আইন দিবেন হলো বিশ্ব জগতের পরম সৃষ্টিকর্তা বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের জন্য কোরআন নামক বিধান তিনি তোমাদের কাছে নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে শুনুন। এমন কিছু ভাইয়েরা সমাজের মধ্যে আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু বাস্তব জীবনে, অর্থ ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায়, আইনে, রাজনীতিতে, সংস্কৃতিতে আল্লাহ ও তার রাসূলের উপস্থিতিকে তারা মেনে নিতে পারেন না। এই কথা যখন কেউ বলে, তখন তারা বলতে চায় আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি। কোরআন এই ব্যাপারে কি বলে আপনি মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন নও মুসলিম আরেকজন কাফের, দুইজনের মধ্যে একটা জায়গা নিয়ে দ্বন্দ্ব হলো। জায়গা নিয়ে দ্বন্দ্ব হওয়ার পরে দুইজন বলছে জায়গাটার মালিক আমরা, কিন্তু জায়গার মালিক তো একজন। দুজন ঝগড়া ফাসাদ করার পরে চিন্তা করলো, আমরা যেহেতু সমাধান করতে পারছি না, তাইলে চলো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা যাই। তিনি যে বিচার করে দিবেন সেই বিচারটা ন্যায় বিচার, তিনি আলামিন। যে ব্যক্তি নও মুসলিম, তার মনে মনে চিন্তা ছিল জায়গা যার হোক, বিচার যাই হোক, তার গাছ আমার, তার মানে আমি মুহাম্মদের দলের লোক, তিনি আমার পক্ষে রায় দিবেন, তার মনটা মনে মনে খুশি। আর বেঈমান যে ছিল, তার বিশ্বাস ছিল মুহাম্মদ তার জীবনে কোনোদিন অন্যায় বিচার করে নাই। সুতরাং জায়গার মালিক যিনি হন, নবী তার পক্ষেই বাস্তবিক রায়টা দিবেন। দুজন গেলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী দুজনের বক্তব্য শুনলেন, সাক্ষীদের বক্তব্য নিলেন, কাগজপত্র দলিল সব চেক করার পরে আল্লাহর হাবিবের আদালত থেকে রায় দেয়া হলো এই জায়গা মুসলমান পাবে না, এই জায়গার প্রকৃত মালিক কাগজপত্র সাক্ষী বলে ওই ইহুদি পাবে। দুজন আদালত থেকে বের হয়ে আসলো। নও মুসলিম বলল না, এই বিচার আমি মানি না। তোমায় তোমার ধর্মের নবী বিচার করে দিল, তুমি মানো না? বলে না, মানি না। চলো আমরা আরেকজন বিচারকের কাছে যাই। কার কাছে যাবে? বলে নবীর সবচেয়ে কাছের লোক হলো আবু বকর, তার কাছে যাই। আবু বকরের কাছে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর, আমরা আপনার কাছে একটা জায়গার বিচার নিয়ে এসেছি।
আবু বকর বললেন, এই বিচার কি আর কেউ করেছে নাকি? বলে, হ্যাঁ, আল্লাহর নবী বিচার করেছেন, কিন্তু তার বিচারটা আমার পছন্দ হয় নাই। আমি মুসলমান, আমি তার দলের লোক, তিনি আমার পক্ষে রায় দিলেন না, রায় দিলেন ইহুদির পক্ষে। আবু বকর বললেন, বিশ্ব নবী যাই রায় দেয়, আল্লাহর নবীর রায়ের উপরে নতুন করে বিচার কার্য করা, আল্লাহর নবীর আদালত থেকে যে রায় আসে, নামাজে আমরা তাকে যেমন মানি, কোর্ট কাচারিতে আদালতেও আমি তাকে মানি। আল্লাহর নবীর বিচারের উপর পুনরায় বিচার করার ইমানি সাহস আমার নাই, আমি পারবো না, অন্য কোথাও যাও। এই দুইজন মিলে চলল উমরের কাছে। উমর, আপনি একজন সাহসী মানুষ, বিচক্ষণ মানুষ, আপনি আমাদের জায়গার দ্বন্দ্বের সমাধান করে দেন, আপনার প্রতি আমরা আস্থা বিশ্বাসী। ওমর জানতে চাইলেন, তারা বলল, আল্লাহর নবী বিচার করেছে, পছন্দ হয় নাই। আবু বকরের কাছে গিয়েছিলাম, তিনি বিচার করতে রাজি হয় নাই। ওমর বললেন, বিচারকে আমি করতে হবে নাকি? বলে, হ্যাঁ, আপনিই করেন। ওমর বললেন, বিচার যদি আমি করি মেনে নিবা তো? বলে, আপনি যে বিচার দিবেন, যা রায় দিবেন, ওই রায়টাই আমি মেনে নিব। উমর বললেন, বুঝে শুনে চিন্তা করে বলো, আমার যে রায়, আমার বিবেক যে রায় দেয়, ওই রায়টাই মেনে নেবে কি? দুজন বলল, হ্যাঁ ঠিক আছে, আপনি সত্যবাদী মানুষ, বিচক্ষণ মানুষ, ভালো বিচারক, আপনি যে রায় দিবেন ওই রায়টা আমরা মেনে নিব। উমর তাদেরকে বসালেন, এবার ঘরের ভিতরে গেলেন। যুদ্ধের ময়দানে, বদরে, উহুদে, খন্দকে যেই তরবারি দিয়ে হযরত উমর কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, ওই তরবারিটাকে কোষমুক্ত করলেন। তরবারিটাকে খুলে ধার দিয়ে ওই তরবারিটা এনে ওনার ঘরের ভিতরে লোকদের সামনে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদেরকে যেভাবে হত্যা করেন, এক কোপ দিয়া ওই মুসলমান যে নবীর বিচারটা মানে নাই, শরীর থেকে মাথাটাকে এক কোপ দিয়ে তিনি আলাদা করে দিলেন। সুবহানাল্লাহ। উপস্থিত লোকেরা ভয় পেয়ে গেল। আল্লাহর নবীর কাছে বিচার গেল, ওমর মানুষ হত্যা করেছে, মুসলমানকে মেরেছে। বিশ্ব নবী পেরেশান হয়ে গেলেন। ওমর যে মুসলমানকে হত্যা করেছে, বিচার হলো হত্যার পরিবর্তে হত্যা। তার মানে কোরআনের যে বিধান আছে, এই বিধান দিয়ে ওমরকেও এখন হত্যা করা, এটাই হলো শরীয়তের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমান থেকে কোরআনের আয়াত দিয়ে সাথে সাথে পৃথিবীতে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানালেন, শোনো, পেরেশান হয় না, চিন্তিত হয় না। উমরের পক্ষে রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, তুমি শোনো, তোমার রবের কসম করে, আল্লাহ নিজের নামের কসম করে তিনি বলছেন, লা ইউমিনুন, ওই ব্যক্তি কশিন কালেও ইমানদার হতে পারে না, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি মুমিন নয়, যে ব্যক্তি নামাজে রাসূলকে মানে, কোরআনে মানে, যে ব্যক্তি রোজা রাখার সময় রাসূলকে মানে, সালাম দেওয়ার ক্ষেত্রে মানে, দাড়ি রাখার ক্ষেত্রে মানে, দাড়ি টুপি পাঞ্জাবিতে আল্লাহর নবীকে মানে, কিন্তু কোর্টের বিচার দেওয়ার ক্ষেত্রে, আদালতের রায়ে, রাজনীতিতে, সমাজনীতিতে আল্লাহর নবীকে মানে না, একদিকে মানে আরেক দিকে মানে না। আমি আল্লাহ নিজে কসম করে বলছি, খোদার কসম, ওই ব্যক্তি কশিন কালেও ইমানদার মুমিন হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হে রাসূল, ওমর যে ব্যক্তিকে হত্যা করেছে, যদিও সে মসজিদে নামাজ পড়ে, যদিও তার পরনে জুব্বা আছে, যদিও তার দাড়ি আছে, যদিও সে কালিমা পড়ে, কিন্তু সে মুসলমান না। ওমর কোনো মুসলমানকে মারে নাই। ওমর মুসলমান নামদারি একজন মুনাফিক, ইসলামের দুশমনকে হত্যা করে সঠিক বিচার করেছে ওমর। সুতরাং ওমর যা করেছে তা সঠিক বিচার করেছে। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, এই কথা মনোযোগ দিয়ে আপনাদেরকে বিশ্বাস করতে হবে, যে রাসূলকে মসজিদের চার দেয়ালে মানে, ওই রাসূলকে সমাজের মধ্যেও মানতে হবে। আল্লাহর হাবিবকে শুধু নামাজে মানলে হবে না, সমাজেও মানব। আল্লাহর হাবিবকে শুধুমাত্র রমজান মাসে রোজা রাখার বিধানের ক্ষেত্রে মানলে হবে না, তালাকের ফতোয়ার ক্ষেত্রে মানলে হবে না। আল্লাহর নবীকে জীবন যতটুকু বিস্তৃত, আল্লাহর নবীর আদর্শ ততটুকু বিস্তৃত, কোরআনকে জীবনের সব দিকেই মানাটা হলো ইমানের দাবি। জুড়ে বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনের কিছু অংশের প্রতি ঈমান আনলে
আর কিছু অংশকে অস্বীকার করলে এমনটা চলবে না। কোরআনের কিছু কথা মানবো, কিছু কথা মানবো না, বরং 30 পারা কোরআনে রাব্বুল আলামিন যা যা দিয়েছেন ওই 30 পারা কোরআনকেই যেই ব্যক্তি মানে আল্লাহর দৃষ্টিতে ওই ব্যক্তি হলো পরিপূর্ণ ইমানদার। জোরে বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ান নাই, এই কোরআন দিয়ে শুধুমাত্র মসজিদের ইমামতি করেন নাই, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, কোর্ট চালিয়েছেন, মন্ত্রণালয় চালিয়েছেন। এমপি মন্ত্রীরা কোরআন দিয়ে তাদের মন্ত্রণালয় দেশ শাসন করেছে। কোরআন দিয়ে বিশ্বনবী কেমন দেশ কায়েম করেছিলেন, কোরআন দিয়ে যদি একটি সমাজ পরিচালিত হয় কেমন ন্যায় বিচার সেখানে প্রতিষ্ঠা হতে পারে, একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আল্লাহর হাবিব যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, হযরত আয়েশা থেকে মুসলিম শরীফ, নাসাই শরীফের হাদিস, কুরাইশ বংশের সম্ভ্রান্ত একটি গোত্র ছিল বনু মাখজুমা। বনু মাখজুমা গোত্রের একজন মহিলা চুরি করলো। চুরির অপরাধে যখন লোকটা প্রমাণিত হলো, লোকেরা বুঝতে পারলো বনু মাখজুমা গোত্রের ওই মহিলাটার চুরি করার কারণে হাত কাটা যাবে। লোকেরা চিন্তা করলো যদি হাত কাটা যায় বংশের মান ইজ্জত গেল, এই মহিলাটাও মৃত্যু পর্যন্ত অপমানিত হবে। সুতরাং আমাদের এই নামি দামি বংশের মহিলার যদি হাত কাটা যায় তাইলে তো মহাবিপদ। তাইলে কি করব? তারা মিটিং করে সিদ্ধান্ত নিল, তাইলে আমরা আল্লাহর নবীর কাছে একজন লোক পাঠাবো, দেখো খোঁজ করে কোন ব্যক্তিকে আল্লাহর নবী বেশি মোহাব্বত করে। তারা খুঁজে বের করলো উসামা ইবনে যায়েদ, যাকে হিব্বু রাসূলিল্লাহ বলা হয়, নবীর ভালোবাসা। উসামা ইবনে যায়েদকে তারা মিটিংয়ে ডাকলেন, বুঝিয়ে বললেন। উসামা ইবনে যায়েদ ভালো নিয়তে আল্লাহর নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি, একটা অনুরোধ নিয়ে এসেছি। অনুরোধটা হলো আপনি এই সম্ভ্রান্ত বংশের মহিলা যদি তার হাত কেটে দেন তার মান যাবে, ইজ্জত যাবে, বংশের মর্যাদা যাবে। আপনি যদি তাকে একটু মাফ করে দিতেন বিচারটা না করে, অথবা আপনি যদি তার হাত না কেটে জেল দেন, জরিমানা দেন, সশ্রম কারাদণ্ড দেন, বিধানটা যদি একটু ঘুরিয়ে দিতেন তাইলে তার বংশের মান সম্মানটা একটু বেঁচে যেত। উসামা ইবনে যায়েদ এই অনুরোধ করার পরে তিনি বলেন, আমি দেখতে পেলাম পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বিশ্বনবীর চেহারাটা যেন সূর্যের মতো লাল টকবক হয়ে তিনি রাগে তার শরীরটা কাঁপতেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব তখন বসা থেকে দাঁড়ালেন, লোকজনকে একত্রিত করে তিনি একটি খুতবা দিলেন। খুতবার মধ্যে তিনি বললেন, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীকি তারাকু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ্দা। ও আমার উম্মতেরা শোনো, তোমাদের পূর্বেকার যুগে আল্লাহ পাক যত জাতিকে ধ্বংস করে দিয়েছেন, সেই সকল জাতি ধ্বংস হওয়ার মূল কারণ ছিল তাদের মধ্যে যখন কোনো বড় লোকের পরিবার, কোনো নেতার পরিবার, কোনো ক্ষমতাসীন ব্যক্তির পরিবার যখন অপরাধ করত, তাদেরকে ক্ষমতার কারণে, টাকার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হতো না, তাদেরকে ক্ষমতার কারণে, বংশের কারণে আইনের ঊর্ধ্বে এনে তাদেরকে ক্ষমা করে দেওয়া হতো, শাস্তি দেওয়া হতো না। কিন্তু যারা ছিল গরিব মানুষ, দরিদ্র মানুষ, ক্ষমতাহীন মানুষ, তাদেরকে দুর্বলতার অজুহাত দিয়া তাদেরকে শাস্তি দেওয়া হতো, জেল দেওয়া হতো, জুলুম দেওয়া হতো, ফাঁসি দেওয়া হতো। এরপরে আল্লাহর হাবিব বলেছেন, শুনো, ওয়াইমুল্লাহি, আল্লাহর কসম করে আমি মুহাম্মদ বলছি, লাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাতাকাত লাকাতাতু ইয়াদাহা, ওই বনু মাখজুমার ওই গোত্রের মহিলাটা নয়, যদি আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাও চুরি করত, আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতে পর্যন্ত দ্বিধাবোধ করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কোরআনী শাসন। রাষ্ট্রপতির সন্তানের জন্য যে বিচার, একজন ভিক্ষুক আর দিন মজুরের জন্য একই রকম বিচার যে সমাজে পাওয়া যায়, ওই সমাজ ব্যবস্থার নাম হচ্ছে কোরআনী সমাজ ব্যবস্থা। জোরে বলেন ঠিক কিনা?
সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, সেই আমেরিকা থেকে আমদানি করা সংবিধান নয়, চীন জাপানের কোনো কৃষ্টি কালচার নয়, এই মানবতা, এই বাঙালি জাতি নয়, গোটা পৃথিবীর মানবতা যদি শান্তি খুঁজে পেতে চায়, খোদার কসম, কোরআন ছাড়া, ইসলাম ছাড়া, আল্লাহর নবীর আদর্শ ছাড়া আল্লাহর জমিনে শান্তি কায়েম করা কখনোই সম্ভব নয়। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা যেন মানব সৃষ্ট মতবাদের পিছনে ঘোরাফেরা না করি, বরং আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জীবন আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন, সেই জীবন আদর্শের পেছনে আমাদেরকে দৌড়াতে হবে। কেননা এছাড়া মানবতার মুক্তি কখনো আশা করা যেতে পারে। শেষ করে দিব? আচ্ছা, সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে শুনুন, কোরআনের সমাজ ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম